This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলেঘাটা শহরে ফের খুন বৃদ্ধা। 24 ঘন্টার মধ্যে সফট টার্গেট আরও এক প্রবীণ নাগরিক। 65 বছরের বৃদ্ধ মাকে বাড়িতেই খুনের অভিযোগ, গ্রেফতার ছেলে। আজ গতকাল সকালে কাজের লোক এসে বিছানায় বৃদ্ধা নন্দিতা বসুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের দাবি, বৃদ্ধার ছেলে মৈনাক বসু কোনো কাজ করতেন না, ছেলে মানসিক রোগে আক্রান্ত বলে দাবি পরিবারের এক সদস্য। তিনি এমনই দাবি করছেন। বাবার মৃত্যুর পরে বাড়ির ভাড়ার টাকাতেই চলত সংসার। লোক রয়েছে বাড়ি, রান্নার লোকরা দেখে আমাদের জানিয়েছে। কারা জানালো? রান্নার লোক। তারা কখন জানতে পেরেছিলেন? তারাই 7:30 8টা বা 8:30টার দিকে দেখলেন কোথায়? পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ এসেছে। তারপরে তখন ওলা উবেরে গাড়ি চালাতো, আবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, দুদিন ধরে বেরোচ্ছে না, ঘুমরে বসে আছে, খাচ্ছে না। মারধর করতো। এই রোগের এটাই ব্যাপার। টিভি চালিয়ে রেখে দিয়েছে, টিভি বন্ধ করবে না, এরকম করে। পাকা চালিয়ে রেখে দিয়েছে শীতকালে, লোকে কাঁপছে, পাকা বন্ধ করবে না, করতে গেলে কেন বন্ধ করবে? এগুলো রোগের লোক। ওই তো সিজোফ্রেনিয়া, ওইটার থেকেই হচ্ছে। হ্যাঁ, চিকিৎসা সবসময় পারে উঠতো না। উনি যেটা বারবার বললেন যে এটা প্রচুর ব্যয় সাপেক্ষ, বাড়াবাড়ি হতো, ওনারা ভর্তি করতেন, আবার কিছুদিন পর ওরা বলতো ঠিক আছে নিয়ে যান, আর সুস্থ আছে, আবার কিছুদিন পর আবার বাড়াবাড়ি হতো। এর আগে কখনো মাকে মেরেছে? আম বাচ্চা ছেলের মানসিক সমস্যা ছিল বলে শুনেছি। আচ্ছা, কি ধরনের সমস্যা? কিছু ভেতরের ব্যাপারটা জানি না, হ্যাঁ, তবে যেটা জানি যে ওই একটা কিছু প্রবলেম ছিল ছেলেটার ভেতরে। আচ্ছা, মানে ছোট থেকেই। বেলেঘাটায় খুন ছেলের হাতে মা। 65 বছর বয়সী অনিন্দিতা বসু, তাকে খুন করলো তার ছেলে মৈনাক বসু। এই বাড়িতেই সেই 65 বছর বয়সী অনিন্দিতা বসু থাকতেন। আজকে সকালবেলা বাড়িতে যিনি কাজ করেন তিনি এসে দেখেন যে রক্তাক্ত অবস্থায় অনিন্দিতা বসু তিনি পড়ে রয়েছেন। পরবর্তীকালে বেলেঘাটা থানাকে ডাকা হয়। বেলেঘাটা থানা এসে একেবারে পুরো বিষয় তদন্ত করে এবং জানতে পারে যে তার ছেলে মূলত তাকে মারধর করেছে এবং মারধরের ফলেই তার মৃত্যু হয়েছে। পুলিশ আরও তদন্তে জানতে পেরেছে যে ছেলের মানসিক সমস্যা রয়েছে। ইতিমধ্যেই বেলেঘাটা থানা সেই ছেলে মৈনাক বসুকে গ্রেপ্তার করেছে এবং মূলত বেশ কিছু সামগ্রী সেগুলো বাজেয়াপ্ত করেছে। কেন মূলত এরকম মারধর করা হলো, আর আগেও এরকম মারধর করা হয়েছিল কিনা, তাই পুরো বিষয়টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই অভিযুক্ত ছেলেকে। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। হাওড়ার গোলাবাড়ির ফ্ল্যাটে বৃদ্ধের রহস্য মৃত্যু। সোনার 4টি আংটি এবং মোবাইল ফোন পাওয়া যায়নি। সিসিটিভিতে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় এবং বেরোতেও দেখা যায়। 3তলা ফ্ল্যাটে মাঝে মধ্যে একা থাকতেন অসীম দে। বৃদ্ধকে খুন করা হয়েছে বলে দাবি প্রতিবেশীদের। সন্ধ্যে 6:17 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন অসীম দে। সন্ধ্যে 8:13 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন সন্দেহভাজন। রাত 10:32 নাগাদ ফ্ল্যাট থেকে বেরোন সন্দেহভাজন ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে যাওয়া ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা চলছে। আমি তো এটাকে মার্ডার মনে করছি, কারণ যদি আমার বাবার স্বাভাবিক কোনো মৃত্যু হতো তাহলে তার এইসব জিনিসগুলো মিসিং হতো না। আরো একটা জিনিস আমার দেখে যেটা ফার্স্ট ডাউট হয়েছে, আমার বাবা কোনোদিনও স্মোক করতো না। ঘরেতে আমি সিগারেটের ছাই, তারপরে ম্যাচেস বক্স, এসবগুলো আমি দেখতে পেয়েছি। এবং আমার বাবার হাত থেকে 4টি আংটি, হাতে আরো চেইন ছিল, সেগুলো নেই। ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজ। 24 ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশের। অভিযোগ, বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ 2 ইন্টার্ন জড়িত বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনে চিকিৎসক পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের অভিযোগ, শাসক ঘনিষ্ঠ হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওই 2 ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করার দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্সিপালকে ঘিরে বসে আছে, কোনো পদক্ষেপ নাই, আর 4 জনের প্রতি সহানুভূতি উঠলে হচ্ছে। একটা জিনিস দাঁড়াচ্ছে, মালদা মেডিকেল কলেজ টিএমসিপি ইউনিটকে প্রমোট করছে প্রিন্সিপাল।
তিনটে থেকে আমরা টাইমটা দেখে নিই। প্রোটেস্ট করছি, তবুও কোনো স্টেপ না নেওয়া, এটা সিস্টেমের ফেলিয়ার। আর কলেজ প্রশাসন যে কতটা মেরুদণ্ডহীন সেটা আরেকটা বাস্তব একটা আপনি সিট তারা বেঁকে গেছে।